বললাম না ওকে ঘরে নিয়ে যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না হিরো বাবু, না 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 না, পুপুল কোথাও যাবে না। পুপুল এখানেই থাকবে, আর এখানে সবাই থাকবে। সবার সামনে মেঘা দিদি সত্যিটা বলবে। তাই ছোটরাও এখানে থাকবে, ছোটদেরকেও আমি যেতে দেবো না, আর বড়দেরকেও সরে যেতে দেবো। কি বলছো তুমি? সরে যেতে দেবো না মানে আমি কি সরে যাচ্ছি নাকি? হ্যাঁ, পুরোহিতের মেয়ে হয়ে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? কিছুক্ষণ আগে তো কথা আপনিও আমাকে শোনালেন, চোর বললেন। মেঘা দিদির কথা শুনে না জেনে না বুঝে আপনি আমাকে কত কথা শোনালেন বলুন তো। একটা কথা মানতে হবে, আপনার চোখটা না সত্যি খুব দুর্বল হয়ে গেছে। মেঘা, উত্তর দাও, দাও, কথাগুলোর উত্তর দাও। হ্যাঁ, আর তুমিও কিছু না জেনে না শুনে একটা কথা বলে দিলে, এত বড় একটা নাটক করলে কেন? না আসলে আমি কি করে বুঝবো বলুন তো। ওই বা হঠাৎ করে আমার ঘরে ঢুকে ও আমার ফোন নিয়ে বা কি করছিল। আর তাছাড়া ও আমার ফোনই বা কেন রিসিভ করবে? ওটা তো আমার ফোন। বাড়িতে এত সুন্দর শুভ অনুষ্ঠান হচ্ছে, বাইরে সবাই ব্যস্ত, সেখানে লাগে আমার ঘরেই বা। দেখো, শুভ অনুষ্ঠানটা তোমার জন্য হতে পারে, আমার জন্য নয়। আমি এখানে কোনো বিয়ে ফিয়ে খেতে আসিনি। হ্যাঁ, আমি এখানে প্রমাণ করতে এসেছি যে তুমি বাড়ির সবাইকে ঠকাচ্ছ। রাধা, রাধা, তুই ওকে সত্যিটা বলতে বল। আরে তামো তো বাবু, আমি কথা বলছি তো, আমাকে কথা বলতে দাও। কার সঙ্গে এভাবে কথা বলছো তুমি? হ্যাঁ, কি? নিজেকে বলছিলাম। ছোটবেলা থেকে অভ্যেস আছে, রেগে গেলে আমি নিজের সাথে নিজে কথা বলি। ও এটা জানুন না, ওনাকে প্রশ্নটা করুন। তুমি উত্তর দাও আগে। ও গড, এখন কি বলবো? আমি কি করব? আমি তো ওই রাধাকে ফাঁসাতে গিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি রাধা আমায় ফাঁসিয়ে দিল। কি হলো, চুপ করে আছো কেন? সত্যিটা বলো, কে টাকা চাইছিল তোমার কাছে? টাকা চাইছিল? আমি তো একটা। আরে মুখ দিয়ে বাক্য সরছে না, তাই না? গল্প বানাচ্ছ? রাধা, চুপ করো, চুপ করো, তুমি আমাকে কথা বলতে দাও। শুনুন, আমি যেটা বলতে চাইছি। আরে তোমায় চুপ করতে বলেছি না? আমি কথা বলছি তো। রাধা, তুই শোন, সবার সামনে প্রমাণ দে। প্রমাণ না দিলে ও কিন্তু আবার ঘুরিয়ে দেবে, আমি বলে দিলাম। ভালো লাগছে না রাধা, সবাই এত তোমাকে বলছে, আবার খুব রাগ হচ্ছে। পুপুলের রাগটা কোথায় বসে আছে? নাকে, তাই না? নাকটা ধরে এই টানলাম, রাগটাকে ক্যাচ করে কেটে দিলাম। রাগ কমেছে? রাগ করে না শোনা, সব ঠিক হয়ে যাবে। দাদা, কি করে সব ঠিক হবে বলতো? কিরে, কথা বলছিস না যে? বল না, কিছু ভেবেছিস কি করবি? আরে বাবু, তুমি চুপ করো না, ভাবছি তো। শোন না, প্রমাণ জোগাড় করতে পারবি না তুই? বল, পারবি তো? পারবো, প্রমাণ জোগাড় করতেই তো এখানে এসেছি। চুপ করো তো তুমি। রাধা, তুমি কি আমার উপর রাগ করেছো? মা, কেন পুপুল? রাগ করবো কেন তোমার উপর? তাহলে যে আবার একে একে কথা বলছো, ওই তখন যেরকম বললে। আহারে, পুপুলের এত সহজ সরল কষ্ট পাওয়া মুখ দেখে মনটা কেমন যেন করছে।
না 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 না, তোমার উপর রাগ করতে পারি আমি? তুমি আমার মিষ্টি সোনা। আমি তোমার উপর কোনোদিনও রাগ করবো না, কোনো দিন না। রাধা, তোমার চোখে জল কেন? তুমি কি কাঁদছো? না না না, কাঁদছি না। জানি না কেমন করে, কিন্তু পুপুল, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। দাদা, আমার না খুব ঘুম পেয়ে গেছে। দাদা, তুমি আমাকে একটা স্টোরি শোনাও না গো। এসো আমার পাশে এসে বসো, এসো। গল্প শোনাবো? গল্প? তা এক ছিল রাজা, আর তার ছিল এক প্রিন্সেস, মানে রাজকুমারী। সেই রাজকুমারীর মা হারিয়ে গেছিল। আমার মার মতো? ওকে জিজ্ঞেস করো আদিত্য, ওর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য শুধুমাত্র পুপুলকে ভালো রাখা, বুঝলে? তাই নাকি অন্য কিছু? একজন অবিবাহিত মেয়ে হয়ে বারবার তুমি আদিত্যর কাছে আসো, কি ভাবো আমরা কেউ কিছু বুঝি না? কি বলছো এসব? থাক না এখন। না না আদিত্য, থাকবে না। আর থাকবে কেন বলো তো? আমি এমন একজন মেয়ে যে নিজের কথা ভাবতে পারি না। আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না শুধুমাত্র পুপুলের কথা। দিদি, তোমার মুখে পুপুলের নাম ভুল করেও আনবে না, আমি বলে দিচ্ছি। আদিত্য, তুমি তুমি দেখলে শাট আপ মেঘা, ভালো লাগছে না, বুঝতে পারছো না? হিরোবাবু, হিরোবাবু, আপনি না জেনে শুনে একে বিয়ে করছেন, করুন। আপনি যা খুশি করুন, যা ইচ্ছে করুন, যাকে ইচ্ছে বিয়ে করুন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এই মহিলাটি যদি আপনি বিয়ে করেন, এই কিন্তু পুপুলের ভালো চায় না। তাই এ কখনো পুপুলের মা হতে পারবে না। ছি ছি রাধা, ছি। এইভাবে তুমি তোমার উদ্দেশ্য সাধন করবে? এইভাবে মিথ্যে কথা বলে? তুমি তুমি এইভাবে এসেছো কেন আদিত্যর কাছে? তুমি জানো না এই সময়ে আদিত্য ওর সামনে কাউকে পছন্দ করে না। এই সময়টা ও একা থাকতে চায়, জানো না তুমি এটা? মেঘা দিদি, কথা করিও না। তুমি কথা ঘোরাচ্ছ, খুব ভালো করে কথা ঘোরাচ্ছ। Just shut up! আমাকে একা ছেড়ে তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। কেন করছেন এরকম? আমার কথাটা শুনুন একটু। কেন করছেন আপনি এসব? মেঘা, আমি কিন্তু ওকে নিতে পারছি না। জাস্ট তুমি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে চলে যাও। বড় মার কথা অমান্য করি না তাই, না হলে আমি ওকে বাড়ি থেকে বের করে ছাড়তাম। কেন আমার জাস্ট ভালো লাগছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কি করছোটা কি তুমি? আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি, রাধা আর তোমাকে ডিস্টার্ব করবে না, আমি বলছি তো। এই তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। আজকেই তোমার শেষ রাত্রি রাধা। তোমাকে আমি কালকে সকালের সূর্য দেখতে দেব না, কিছুতেই না। রাধা, রাধা, কোথায় ছুটে পালাচ্ছিস? এই তোমার বটে এরকম কেন বলো তো? এরকম কেন করেন উনি? হ্যাঁ, আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। হ্যাঁ, ওনার কি বুদ্ধিশুদ্ধি নেই নাকি? বুদ্ধিশুদ্ধি নেই ওনার? আমাকে অপমান করে উনি কি পান বলো তো? কি পান উনি আমাকে অপমান করে? এত রাধা, এবার শান্ত হ, একটু শান্ত হয়। এটা কান্নাকাটি করার সময় নয় রাধা, একটুখানি ধৈর্য ধর। আমার কাছে একদম আসবে না, একদম আসবে না তুমি আমার কাছে। নিজে তো ভূত হয়ে ওই পেটিটার কিছু করতে পারছে না, আর যত জ্বালা হয়েছে আমার। আমি যদি পারতাম তাহলে বারবার তোর কাছে আসতাম আমি। আরে কি করব আমি এখন? কি করে সবটা সামলাবো আমি? দাদা, 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 তুমি কোথায়? দাদা, আমার খুব ভয় করছে। দাদা, 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 কি
হয়েছে? দাদা তুমি কোথায় চলে গিয়েছিলে দাদা? আমার খুব ভয় করছে, তুমি কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো আমি চলে এসেছি সোনা, আমি চলে এসেছি। আর ভয়ের কিচ্ছু নেই, তো একটু চলে এসেছি। কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি নাইটমেয়ার দেখি, আমি ভয়ের স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় করছে দাদা, খুব ভয় করছে। এই তো, আর কিছু ভয় নেই, আমি চলে এসেছি তো, বললাম না? আর কোনো ভয় নেই, শান্ত হও। দাদা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এ মা, আমি কেন তোমাকে ছেড়ে কোথাও যাব? আমি তো সব সময় তোমার পাশে থাকবো। এই তো প্রমিস করছি, আমি ছেড়ে যাবো কেন তোমায়? কিন্তু আমার খুব ভয় করছে দাদা। কিসের ভয় শোনা? আমি তো আছি, বললাম না আমি তোমার কাছে আছি, আমি বললাম না, প্রমিস করলাম না তোমায়? আচ্ছা এটা এই কথাটা বলো তো, তুমি নাইটমেয়ার দেখেছো তো? কি স্বপ্ন দেখেছো শুনি? আমি স্বপ্নতে দেখেছি তোমাকে সবাই একটা খাঁচায় বন্দি করে রেখেছে। আমাকে একটা খাঁচায় বন্দি করে রেখেছে? আমাকে কেন কেউ খাঁচায় বন্দি করবে? আমি তো স্ট্রং ভীষণ। আমাকে কেউ খাঁচায় বন্দি করতে পারে? হ্যাঁ, আর এই স্বপ্ন টপ্ন এগুলো কখনো পূরণ হয় না, এগুলো সব, এগুলো জড়। আচ্ছা এবার 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 অনেক রাত হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো তো, শুয়ে পড়ো। নাও নাও নাও। ও, খবরের কাগজ তোর কাছে, তাই খুঁজে পাচ্ছি না। দে দে দে। বাবা এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু শেয়ার মার্কেটের রিপোর্টটা দেখে নিই। শেয়ার মার্কেট? আমার শব্দ চোখটা মেলাতে হবে, তাড়াতাড়ি দে তো। বাবা শব্দ সব মেলাবে, একটা সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। দেখ আমার অস্থির অস্থির লাগে, তুই দে তাড়াতাড়ি। আরে একটু দেরি হলে কিসের অস্থির লাগে তোমার? আমার একটু ইম্পর্টেন্ট আছে বাবা, একটু দাঁড়াও দেখে নি বাবা। এই জন্য বলছি আরো দুটো খবরের কাগজ রাখো। কি ব্যাপার, এ বাড়িতে চা ইত্যাদি এসব কি টাইমে আজকাল আসে না? নিয়ম টিয়ম বলে কিছুই নেই আর? ইন্দু, ইন্দু, এই তো সবার জন্য চা নিয়ে এসে গেছি। বড় মা, মা মন্দিরে গেছে। কিরে কি রে তোর হলো? হ্যাঁ বাবা দিচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আঙ্কেল এই নাও। আরে আর আমি বলে দিয়েছি এবার থেকে দুটো ইংলিশ আর দুটো বাংলা নিউজ পেপার দেবে। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং দিদি ভাই। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং প্রিন্সেস। গুড মর্নিং পিপুল। তোমাকে আমি মোটেও গুড মর্নিং বলিনি। কপুল, বড়দের সঙ্গে এরকম অসভ্যের মতো ব্যবহার কি পুরোহিতের মেয়ের কাছ থেকে শিখেছো, তাই না? পুতুল দিদিমণি এই নাও তোমার ফলের রস। রাধা দিদিমণি এটা তোমার জন্য। আমি ফলের রস খাবো কেন? আরে নাওই না, তুমি তো চা কফি কিছুই খাও না, এটা খাও। না খাও খাও রাধা, জুসটা খাও। বলছি বড়দাদাবুর কফিটা কি এখানে আনবো নাকি ঘরে দিয়ে আসবো? না আমার এখন কফি চাই না, আমি আসছি। কি রে, কি ব্যাপার, তুই কোথাও যাচ্ছিস নাকি? পাহাড়ে ভাবছি দুদিন ঘুরে আসি। সে কি রে, তোর বিয়ে আর তুই ব্যাগপত্র নিয়ে বেড়াতে যাচ্ছিস? না 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 আদি, বিয়ের আগে কিন্তু বাইরে যাওয়া একদম হবে না, একদম চলবে না। বড় মা তোমরা সবাই তো জানো ভালো করে যে বিয়ে নিয়ে আমার আলাদা করে কোনো উচ্ছ্বাস নেই, আমি ঠিক বিয়ের আগে ফিরে আসবো। আদিত্য, আদিত্য এসবের মানে কি? সরি, এসবের মানে কি তুমি জানো না? তোমার সাথে এই নিয়ে আমার কথা হয়নি? তুমি জানো না যে এই বিয়ে নিয়ে আমার আলাদা করে কোনো উৎসাহ কোনো উচ্ছ্বাস নেই? দাদা শুনছো, বাবাই বিয়েটা করতে চায় না, আমিও তাহলে বলে দিই না, আমিও চাই না। না 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 না,
এখন কাউকে কিচ্ছু বলতে হবে না বুবুল। হঠাৎ তুই এরকম একটা ডিসিশন নিলি কেন? আমি কেন কিছু করতে যাবো? তোমাকে উনি বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলেন, আর তাই তুমি এই কাজটা করেছো রাধা। মেঘা দিদি, আমি শুধু আমাকে পাথর প্রতিমার কাছে প্রমাণ করতে চাইছিলাম, সেই কারণে আমি, আর তখন তো পাথর প্রতিমার বিষম লাগলো বলে আমি এই ফলের রসটা খাইয়েছি। আর ফলের রসটা তো আমি আনিনি, পুষ্পনি আমাকে দিয়েছে। হ্যাঁ, ফলের রাস্তা তো আমি দিয়েছিলাম, কিন্তু আমি কিছু জানি না। আমি তো ভালো ভেবে এসব করেছিলাম। আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমার বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। আমি কেন করতে যাবো বলো এসব? তুমি ফলের রসে কিছু মেশাওনি, তাই না? আর দেখো, তুমি এত বছর ধরে এই বাড়িতে কাজ করছো, আমরা তো তোমাকে চিনি। এই কাজটা রাধা করেছে। এই কাজটা রাধা করেছে। না, করিনি আমি কিন্তু করিনি আমি। কিন্তু রাধা, তুমি তো বড় মাকে জুসটা দিলে, আর তারপরেই তো বড় মা। আজ বাদে কাল আমার বিয়ে, এই বিয়েটা বন্ধ করার জন্য তুমি খুন পর্যন্ত করতে গেলে রাধা। মেঘা দিদি, আমি এসব ভাবতেই পারি না। বাবা আমাকে বলে যে, ছোটবেলা থেকে আমাকে বাবা বলে এসেছে যে একটা ছোট থেকে ছোট জীবেরও প্রাণ আছে। আমি পিঁপড়ে পর্যন্ত মারতে পারি না। তুমি কি বলছো কি? আমি তো মাছ মাংসও খাই না মেঘা দিদি। আমার চুপ করো, একদম চুপ করো। তোমার এই ভাষণ বন্ধ করো। তুমি সবার সামনে তুমি বড় মাকে ওই ওষুধ মেশানো জুসটা খাইয়েছো। দেখলে তো বধুবাসী, কি সাংঘাতিক মেয়ে এই রাধা। ওটা বোধ হয় আমারই ভুল। হ্যাঁ, তুই দিদির সঙ্গে যেভাবে কথা বলেছিস, ওরকম আমরা কেউ কথা বলার কথা ভাবতেও পারি না। তুই পেরেছিস, তুইও তো অনেক কিছু পারিস, অনেক কিছু জানিস, আমি জানি না। তুই হয়তো ওইসব মিশিয়ে দিদিকে খাইয়ে দিতেও পারিস। না না না, বড় মা কি বলছো কি এসব? আমি এখানে কিছু মেশাইনি। আমি এখানে কি করে মেশাবো? বড় মা, ওনার যদি বিষম না লাগতো তাহলে তাই না আমি খেতাম। এটা তো আমার জন্য নিয়ে আসা হয়েছিল, আমাকে দিয়েছিল, আমাকে খাওয়ার জন্য দিয়েছিল। পুপুল মা, আমি কিছু করিনি। রাধা অন্যায় করেছিল, সেই জন্য তো পুলিশ ধরে নিয়ে গেছে, তাই না? তুমি মিথ্যে কথা বলছো। আই হেট ইউ, আই হেট ইউ। দিদিভাই শান্ত, শোনো এসো না এদিকে। শোনো, আজ আমরা না তোমার জন্য নতুন জামা কিনতে যাব। বিয়ে বাড়িতে নতুন জামা পরতে হবে তো নাকি? না না না, তোমরা সবাই পচা, তোমরা সবাই দুষ্টাইছিস তালে। দিদিভাই, না না না, পুপুল আমার কথাটা শোনো, আমি কিন্তু ওর দলে নই, আমি একদম তোমার দলে। তুমি আমার কাছে থাকো তো, আমার কাছে। না, আমি নানার কাছে যাব। সবাই দুষ্টাইছির জন্য হয়েছে। পুপুল, আমি সত্যি কিছু করিনি মা। তাহলে পুলিশ কাকুরা কেন রাধাকে ধরে নিয়ে গেল? রাধা খুব ভালো, কেন ধরে নিয়ে গেল রাধাকে? তুমি পচা, বাবা পচা, তোমরা সবাই পচা। আমি সব থেকে দেখো। পুপুল এসব পুপুল, এটা রাখো। আমার কথা শোনো, এই দেখো আমার কাছে মোবাইলে ভালো কার্টুন আছে, কার্টুন দেখাবো তোমার। এসো। না, আমি কিচ্ছু দেখবো না। এখন ওর কথা শুনলে হবে না, ওকে আটকাতে হবে। এই মেয়ে, নাম। এই না, শুনুন, আমাকে একদম তুই তুকারি করবেন না, একদম না। আমি নবদ্বীপের পুরোহিতের মেয়ে। আমার বাবার সম্মান আছে আর আমারও সম্মান আছে। আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। আচ্ছা, খুনের চেষ্টা করে ধরা পড়েছ এটা ভুলে যেও না। আর ওই যে ওই মহিলা কি না কি খাইয়েছে ওনাকে, ওই মহিলা যদি মারা যান তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ রয়েছে, আমি বলে দিলাম। আর আঁচল দিয়ে মুখটা ঢেকে নাও। কেন মুখ ঢাকতে যাবো? কেন আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, তাহলে মুখ ঢাকতে যাবো কেন?
শুনুন, আমি আবারও বলছি, আমি কোনো অন্যায় করিনি, আপনারা আমাকে শুধু শুধু ধরে এনেছেন। বাবা, এইটুকু মেয়ে আর এত তেজ? নিয়ে এসো। ঠাকুর, তুমি খুব ভালো করে জানো আমি কোনো দোষ করিনি, আমার শাস্তি হতে পারে না। তুমি ওই বাচ্চা অবুঝ মেয়েটাকে দেখো, যার মা নেই আর বাবার কোনো ভোট নেই। ওর বাবা তো কিছুই বুঝতে পারেন না, কিছুই বুঝবেন না উনি। ঠাকুর তুমি পুপুলকে দেখো, ঠাকুর তুমি পুপুলকে দেখো। এই চলো চলো। ফিরে আছি, চুপ করে আছিস কেন? কি বললো হাসপাতাল থেকে? দিদি কেমন আছেন? বড় মা ভালো নেই বাবা। ডাক্তারবাবু বলছেন যে 48 ঘন্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না। বড় মা, বড় মা, তাহলে কি বড় মা আসবে না? না না, এটা খুব খারাপ, খুব খারাপ লাগছে আমার। বড় মা, আমাদের বিয়েতে আমরা সবাই খুব মিস করবো বড় মা, খুব মিস করবো। বাহ মেঘা, তুমি হঠাৎ এত ভেঙে পড়ছো কেন বলো তো? তুমি তো এই বড় মাকে সেদিন চিনলে, তাতে এত ভেঙে পড়ছো? আমরা সবাই খুব মিস করবো বড় মা, খুব মিস করবো। বাহ মেঘা, তুমি হঠাৎ এত ভেঙে পড়ছো কেন বলো তো? তুমি তো এই বড় মাকে সেদিন চিনলে, তাতে এত ভেঙে পড়ছো? ইস, মেয়েটা শোকে একেবারে পাথর হয়ে গেছে গো। আমিও তাই ভাবছি এত বড় শোকটা মেঘা সামলাবে কি করে? বিয়েটা করতে পারবে তো? আরে দেখো, আমার কি মনে হয় বলো তো, বাড়িতে যা সিচুয়েশন চলছে তাতে বিয়ের ডেটটা একটু পিছিয়ে দেওয়া দরকার। না না, নাটকটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। না না, তা কেন? আসলে এটা তো একটা অশুভ ঘটনা, তাই না? আর বিয়ে একটা শুভ অনুষ্ঠান। এখন যদি একটা শুভ অনুষ্ঠানের মধ্যে কোনো অশুভ ঘটনা ঘটে, তাহলে আমারই শুধু এটা কেন ভাবছো? যদি তোমাদেরই কারোর হয়, তাহলে তো তোমরা ফিল করতে পারবে, তাই না? আমি সেটাই বলছি। কি হলো? কি ভাবছো? আমি নাটক করছি এটাই ভাবছো তো তুমি? আমি নাটক করছি এটাই ভাবছো? হ্যাঁ মেঘা, কোনো দিন ক্ষমা করবো না। তুমি তো ওকে খুব ভালোবেসেছিলে, আমায় কখনো অতটা ভালোবাসো, সেই তোমাকে ঠকালো, আমাদেরকে মিথ্যে বললো। দাদা আমাকে মিথ্যে কথা বলেনি, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। দাদার বাবা তোমাদের খুব মারবে, দেখো। তোমরা রাধাকে তো পুলিশের হাতে দিয়ে দিয়েছো, দেখবে রাধার বাবা তোমাকে খুব মারবে, খুব খুব। সত্যি তো, রাধার বাবার তো জানার অধিকার আছে যে মেয়ের কি অবস্থা। সে মেয়ে যাই করে থাকুক, বাবা তো বাবাই হয়। আমি রাধার বাবাকে বলে দেবো তোমাদের সবাইকে বকে দিতে। তোমরা সবাই দুষ্টু, আর রাধার বাবা তো এখনো কিছুই জানেনি। ঠিকই বলেছো তুমি, আমি রাধার বাবাকে খবর দিয়ে দিচ্ছি। চলো তুমি খাবে, চলো। না, আমি খাবো না, আমি রাধার হাতে খাবো। জেদ করে না পুপুল, খেয়ে নিতে হবে। না, বললাম তো আমি খাবো না। রাধাকে ওরা খাঁচায় আটকে রেখে দিয়েছে, আমি জানি। কে বললো এই সমস্ত কথা তোমায়? আমি জানি, আমি সব জানি। আমি খাবো না, দাদার হাতেই খাবো, নইলে আমি খাবো না। এরকম করে না পুপুল, প্লিজ প্লিজ। আমি কি করে খাবো বাবা?
ওরা রাধাকে খাঁচায় খেতে দিয়েছে কিনা আমি তো কিছুই জানি না। আমার ব্যাড ট্রিপটা সত্যি হয়ে গেল বাবা। ওরা রাধাকে খাঁচায় ঢুকিয়ে দিল। তুমি আমার রাধাকে এনে দাও, তাহলে আমি মায়ের কাছে চলে যাবো। খেয়ে নেবে। শোন, আমি এখানে বাঘিনীরও বাপ। আমার নামে বাঘে গরুতে এক ঘাটের জল খায়। আপনি জানেন আমি এখানে কেন এসেছি? আমাকে এরা কেন ধরে এনেছে জানেন? হ্যাঁ শুনলাম তো, কাকে যেন খুন টুন করতে গেছিলি। ঠিক শুনেছেন, খুনের দায়ে আমাকে এরা ধরে এনেছে। তা কিভাবে খুন করেছি বলুন তো? কিভাবে? ফলের রস দিয়ে। কি মানে ফলের রস দিয়ে? এই যেমন আপনাকে চা খেতে দিলাম, ঠিক তেমনি একটু ফলের রস দিতেই কি হচ্ছে কি এখানে? রাধা, বাবা বাবা কি হয়ে গেল রে মা? বল ভাই মা, তুই এখানে কি করে এলি মা? বাবা তুমি কি করে জানলে আমি এখানে আছি? আদিত্য আমাকে সব বললে তো। হিরো বাবু জানিয়েছেন আমি এখানে আছি। কেন হিরো বাবু কেন জানালো? আমি আদিত্য আমাকে ফোন করে বললে, পুরোহিত মশাই আপনি যান, আপনার মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে। বাবা আমি 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 সত্যি বুঝতে পারছি না। হিরো বাবু তোমাকে সত্যি জানিয়েছে আমি এখানে আছি? হ্যাঁ, আদিত্য আমাকে ফোন করে বলল, পুরোহিত মশাই আপনি যান, আপনার মেয়ের এখন সব থেকে বেশি আপনাকে প্রয়োজন। আমি তো একজন বাবা, বুঝি আপনার মেয়ে যাই করে থাকুক না কেন, তবু তো সে আপনার মেয়ে। অনেক সময় তো মুখের কথা লেগে যায়, তাই না? হ্যাঁ দিদি ভাই। কি এসো এসো আমার কাছে এসে। এই কি হয়েছে? কি হলো? আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে বলছে। বোর্ডিং স্কুলে? কে বলছে কথা? ওই দুষ্টান্টি বলছে আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে। কি বললে প্রিন্সেস? মেঘা তোমাকে এসব বলেছে? হ্যাঁ আমি নিজে শুনেছি। সে কি? তখন এক্ষুনি। আদির মেয়ে এসব কি বলছে গো? আমি তো কিছু বুঝতে পারছি না দিদি ভাই, এসব কি কথা বলছো তুমি? পুপুল তুমি দুষ্টু, তুমি দেখ একদম আসবে না আমার কাছে। মেঘাটি পুপুল যা বলছে সেসব কি সত্যি? তুমি তো বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে? মেঘা, তুমি এই বাচ্চা মেয়েটাকে এইসব কথা বলতে গেছো না? ও তো ভয় পেয়ে যাবে। বাবা মেঘা, তুমি দেখছি বিয়ের আগেই এবারই সবার উপরে অদৃশ্য চাবুক ঘোরাচ্ছ। না বিশ্বাস করো, আমি সত্যি কিছু বলিনি। আমি বলিনি কিছু। না ও বলেছে।
কি বলছো তুমি পুপুল? আমি সত্যি বলিনি। তার মানে তুমি কি বলতে চাইছো মেঘা? পুপুল মিথ্যে কথা বলছে? ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে মিথ্যে কথা বলতে পারে? না না, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আমি শুনেছি, ও বলেছে। হাউ ডেয়ার ইউ! তুমি পুপুলকে এসব কথা কেন বলেছো? কেন বলেছো বলো? হরে কৃষ্ণ, বকিস না রে, বকিস না। আমার মেয়েটাকে অমর করে বকিস না। আমার মেয়েটার মাখনের মতো নরম মন। আমার মেয়ে সব বলিনি। হরে কৃষ্ণ। ও ইন্দু, তুই বিশ্বাস কর ইন্দু। হরে কৃষ্ণ। তবে যে দিদিভাই বলছে এই কথা, ওরে হরে কৃষ্ণ, পুপুল তো ছোট্ট বাচ্চা, ছোট কান। কি শুনেছে হরে কৃষ্ণ? কান শুনতে ধান শুনেছে হরে কৃষ্ণ। কথাটা বোঝ ইন্দু, বোঝ। তুমিও তো ছিলে, তোমার কাছে তো বলছিলে ওসব কথা দুষ্টান্তি। ও, তাহলে আপনি সবটা জানেন? তার মানে আপনি মেঘাকে এই শিক্ষাগুলো দিচ্ছেন, মানে সব কুশিক্ষাগুলো আপনি দিচ্ছেন, তাই তো? আরে বাবা না হরে কৃষ্ণ। ওই ইন্দু, তোর ছোট ছেলে তো ট্যাকস করে কথা বলে। দেখ ইন্দু, হরে কৃষ্ণ। কি ব্যাপার? কি হয়েছে? কি আবার হবে দাদা ভাই? তুই যে বিয়ের পর আমাদের প্রিন্সেসকে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিস, সেটা তো আমাদের একবার বলতে পারতিস। মানে কি? দাদা ভাই, জানি না আমার কথাটা বলা উচিত কিনা, কিন্তু তুমি তো একবার আমাদের সঙ্গে আলোচনা করতে পারতে। আমি তো পুপুলকে কম ভালোবাসি না বলো। আর তাছাড়া নন্দিনী পুপুলের পিসি হয়, ওরও তো জানা দরকার ছিল ব্যাপারটা। মেঘা দিদির আসল চেহারাটা আমি সবার সামনে আনবই, কিন্তু ও রাধা মাধব আমাকে একটু পথ দেখাও না, একটু সাহায্য করো না রাধা মাধব, একটু সাহায্য করো। এই নে চা। কি হচ্ছেটা কি? কোথায় যাচ্ছে? ওই তো ওকে যাবে দাদা, আমি রাধা, ওই রাধা। একটা মিনিট, আমার কথা আছে, একটা মিনিট। আমার কথাটা শুনুন, আমার না একটা কাজ করে দিতে হবে আপনাকে, অত্যন্ত কাজ। শুধু ওই শেষ বাড়িতে গিয়ে না আপনাকে বলতে হবে যে মেঘা যদি আপনাদেরকে টাকা দিয়েছিল কুকুরকে কিডন্যাপ করার জন্য, এই কাজটা করে দিতে হবে। এটা কি হচ্ছে? এটা কি? এই মেয়েটা তো ভারী সাংঘাতিক। পালানোর চেষ্টা করছে। পালানোর চেষ্টা করছি না। নিয়ে চলো, এই কাজটা করে দিতে হবে। নিয়ে চলো। আমার সত্যি ওখানে দরকার ছিল বলে আমি গেছিলাম। আমি সত্যি বলছি, আমি পালাতে চাইনি। আমার কথাটা শুনুন, আমার ওই দাদাটার সাথে দরকার ছিল বলেই আমি গেছিলাম। রাধা, কি করছিস তুই? নিজেকে এভাবে ব্যথা দিচ্ছিস কেন? এই তুমি এখানে কি করছো বলো তো? যাও তো এখান থেকে, যাও। মাথাটা এমনিতেই আমার চিন্তায় খারাপ হয়ে যাচ্ছে, ভেবে মরে যাচ্ছি আমি। যাও যাও যাও, তুমি এখান থেকে যাও। আরে বাবা, কি আবার কার সাথে কথা বলছে? কি জানি। আরে যাবে, আমাকে আমার মতো ভাবতে দেবে তুমি? না রাধা, ওভাবে হবে না। তুই কি বুঝতে পারছিস না? তুই এইসব করলে তোর আরো শাস্তি বাড়বে। তুই চাইছিস সেটা? এই তুমি হচ্ছে যত সর্বনাশের গোড়া, বুঝেছো? তুমি না ভূত হয়ে তুমি আমাকে এই গারদ থেকে চালাতে পারছো না, খুলে দিতে পারছো না এই গারদটা। তারপর কি করবি? এখান থেকে পালাবি? আরে বাবা, বেরোতে তো পারতাম অন্তত। তুই কি বোকা নাকি বলতো?
তুই এইসব করলে তো যে শাস্তি পাবে তুই বুঝতে পারছিস না, আইনের প্যাচে আরো জড়িয়ে যাবে, তুই কিচ্ছু বুঝতে পারছিস না, তুই কি অবুঝ? এই তুমি আমাকে আইন শেখাতে এসো না তো, যত সব ভূত হয়ে আমাকে আইন শেখাতে আসো। ভূতের আবার আইন কিসের গো, কিসের আইন? আরে বাবা, এ আবার ভূতের সাথেও কথা বলে, আবার গুন্ডাদের সাথেও কথা বলে। থাক ওস্তাদ, তুমি ছাড়ো, ওর দিকে তাকিও না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ওদিকে তাকাবো না। এই চল, তোকে আজ কোর্টে চালান করা হবে, আর খুনের চেষ্টা করার জন্য তোর 7 বছরের সাজা হবে। শেষ হয়ে গেল, সবকিছু তার মানে শেষ হয়ে গেল। আমি ওকে ফিরিয়ে এনেছি বরং। তুই ওকে ফেরত এনেছিস? তুই তো জানিস ওকে আমি পছন্দ করি না, তাও আমিও ওকে পছন্দ করি না, আমিও চাই না ও এই বাড়িতে থাকুক। ও যদি তোমার কোনো ক্ষতি করতো তাহলে আমি ওকে ক্ষমা করতাম না, আমি শাস্তি দিতাম। আইন, আদালত, পুলিশ সবাই ছেড়ে দিলেও আমি ছাড়তাম না, আমি নিজে হাতে ওকে শাস্তি দিতাম। কিন্তু ও নির্দোষ, আর আমার তো কথার দাম আছে। আমি তোমাকে বলছি ও কিছু করে, তাই ওকে নিয়ে এসেছি বাড়িতে। তার মানে রাধা যে ফলের রস বৌদিকে খাইয়েছিল তাতে বৌদি অসুস্থ হয়নি? রাধা আমার ভরসা, আমার ভালোবাসার অমর্যাদা করেনি তাহলে? পাথর প্রতিমা, এবার আমায় প্রমাণ করতে দিন। আমি যেটা বলেছিলাম সেটা আমাকে প্রমাণ করতে দিন এবার। একটু ভেবে দেখলে হয় না? ভালো মানুষের মেয়ে, বাড়ির বউ একটু কচি ভালো, তোমাদের পছন্দ কেমন ঢ্যাঙা ঢ্যাঙা। মেঘে মেঘে বেলাও তো কম নয়, তা এই মেয়েটা না হয়। আপনি চুপ করুন। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। আমি এখানে বিয়ের আয়োজন করছি, পাত্রী নির্বাচন করতে বসিনি। রাধা, 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 আমি ঠিক বুঝতে পেরেছি এটা তোমার গলা। তুমি কি করে এলে রাধা? আর তোমাকে কে নিয়ে এসেছে রাধা? দিদি ভাই, তোমার বাবা রাধাকে ফেরত নিয়ে এসছে। রাধা তো কোনো দোষ করেনি, তাই আবার চলে এসেছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। রাধা, তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে তো? হ্যাঁ বুবুল, আমি থাকবো, আর সবটা প্রমাণ করে তারপরেই এখান থেকে যাব। বেশ, থাকো তুমি। তবে তুমি কি প্রমাণ করতে পারবে আমি জানি না। তবে এ বাড়িতে থাকতে হলে আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে থাকতে হবে। রাজি? কি রে আদি, তোর কোনো আপত্তি আছে নাকি? না, আমার আপত্তি থাকবে কেন? শুধু ওর জন্য যেন আমার মেয়ের বা পরিবারের কোনো ক্ষতি না হয়, আর কিছু বলার নেই। এইটা নতুন মুখ, এটা ঢ্যাঙা দেখা ছেলেদের মাথায় মাথায়। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। নবদ্বীপের পুরোহিতের মেয়ে আবার বামন হয়ে চাঁদ ধরতে না যায়। দেখি ক্লিপটা দেখি। দেখি 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 করো। ও মা, কি মিষ্টি লাগছে। কারো যেন নজর না লাগে। রাধা, আমি তোমাকে খুব মিস করেছি রাধা। তুমি চলে গেলে, আর এইদিকে সবাই মিলে বিয়ে বাড়ি করছে। তুমি ওদের বিয়েটা আটকাবে না রাধা? আটকাবো, আটকাবোই বুবুল। এই বুবুল, মেহেন্দি পরবি না? চল।
চল চল চল, ওদিকে মেহেন্দি হচ্ছে তো। মেহেন্দি? মেহেন্দি কি গো? চল, তাহলেই বুঝতে পারবে মেহেন্দি কি। আর দেখবি মেহেন্দিটা হাতে পড়লে এত সুন্দর অরেঞ্জ রং হয়ে যাবে না। হ্যাঁ। এই রাধা, তুমিও চলো। হ্যাঁ রাধা দি, তুমিও চলো। না না, আমি যাবো না। প্লিজ রাধা, প্লিজ চলো না, তুমিও মেহেন্দি পরবে। হ্যাঁ রাধা, চলো না। আচ্ছা ঠিক আছে। এসো রাধা। এই রাধা, কি করছিস তুই? এরকম একটা সময় তুই এখন মেহেন্দি লাগাতে যাবি? তোকে এখনো কত কিছু করতে হবে রাধা। চুপ করবে তুমি? তোমায় কিছু আমায় বলতে হবে না, যা করার আমি নিজে করতে পারবো। তুই আমার উপর শুধু শুধু রাগ করছিস কিন্তু। শোনো, তুমি আমার সাথে একদম কথা বলতে আসবে না, একদম না। তুমি না তখন আমার সাথে কথা বলবে যখন তুমি ওই কিডন্যাপার দাদাকে ওই হাজত থেকে মুক্ত করতে পারবে, তখনই আমার সাথে কথা বলতে এসো। কি হলো, চুপ করে গেলে তো? কিছু খুঁজে পাচ্ছ না তো বলার জন্যে? শোনো, তোমাকে অত ভাবতে হবে না, যা করার আমি করব। আমি জানি না তুই কি করবি, কি করে পারবি, মানে কি করবি তুই আমাকে বলতো। অত শত আমি তোমাকে বলতে পারবো না বাপু। মেঘা দিদির মুখোশ তো আমি খুলবই, আর তার জন্য আমার সাহায্য দরকার ওই কিডন্যাপার দাদার। কিডন্যাপার দাদার সাহায্য আমার লাগবে, কিন্তু কি করে? উনি তো আছেন হাজতে আর আমি এখানে আছি। কিডন্যাপার দাদার সাহায্য নেব কি করে আমি? রাধা, একটা উপায় খুঁজে বের করতে হবে। রাধা, একটা কিছু ভাবতে হবে। আদি, হ্যাঁ তোর সাথে একটু কথা আছে। কি বলবে? এবার কি তুমিও মেঘাকে সাপোর্ট করবে, নাকি আমায় প্রশ্ন করবে যে আমি কেন কাঠের পুতুলের মতো উঠতে বললে উঠছি না, বসতে বললে বসছি না? আসলে কি বলো তো বাবা, আমি তোমাকে একটা সত্যি কথা বলবো, এই মেরুদণ্ডহীন ভাবে বাঁচতে না আমার আর ভালো লাগছে না গো। কি থামলে কেন বলো? যা খুশি বলতে পারো বলো। কি করি বলতো? বৌদির মুখের ওপর তো আমি কিছু বলতে পারি না। আমি সব বুঝতে পারছি, তোর উপর দিয়ে কি যাচ্ছে, তোর কি মনের অবস্থা। দেখো বাবা, একটা কথা মনে রাখো, আলো আমার। আমি জানি তুই যখন ছোট ছিলিস ঠিক তোর মতো এই অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল। তারপর তোর জন্য আমি ঠিক যা করেছিলাম, আজ পুপুলের জন্য তুই ঠিক তাই করছিস। করতে হবে রে, পুপুলের ভবিষ্যতের প্রশ্ন তো। আরে কোথায় যাচ্ছ? তুমি যেটা করছিলে সেটাই করো। আরে অদ্ভুত তো, তোমার এখানে যদি পাটা মধ্যে, তাহলে এই কাদামাটিটা গুলবো কি করে আমি? কি বললে তুমি? কাদামাটি? রাধা, ওটা কাদামাটি না, ওটা মুলতানি মাটি। কি মাটি? মুলতানি মাটি। আর এটা তুমি গুলে আনবে না, এটা গুলে আনবে পুষ্প। আই মিন পুষ্পদি। পুষ্পদি, পুষ্পদি। হ্যাঁ আসছি, একবার এদিকে এসো প্লিজ। এসো এসো। কি নতুন বৌদিমণি? শোনো না, এই মুলতানি মাটিটা নিয়ে যাও না, ভালো করে লেবুর রস আর গোলাপ জল দিয়ে গুলে আনবে। তুমি ওটা নিয়ে আসলে রাধা আমার পাটায় ভালো করে লাগিয়ে দেবে। আচ্ছা, এক্ষুনি আনছি।
আসুন আসুন, ওই সোজা চলে যান, সাবধান সাবধান। ও বাবা, এই ভদ্রলোক কি সুন্দর কোটটাই পরে এসেছে, ইনি আবার কি? এনারা ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। তোমাদের ওখানে এসব নেই তো, তাই তুমি দেখোনি। আমাদের শহরে বড়লোক বাড়িতে এসব হয়। নন্দ 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 নন্দ, কি করছোটা কি? যেতে দাও দেখি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, একটু পরেই এখানে একটা নাটক হতে চলেছে। নাটক মানে? হ্যাঁ সেই, আমরা তো গরিব, তাই নিজেদের কাজ নিজেরাই করি। বড় লোকেরা তো খুব কুড়ে হয়, নিজেদের কাজ নিজে করতে পারে না, অন্যদেরকে দিয়ে করায়। এই যেমন মেঘা দিদি, আজ তুমি তোমার পায়ের জল আমার মুখে চেটাচ্ছ তো? এরপর এই জলই তোমার চোখের জল, নাকের জল হয়ে ছড়াবো আমি। দাদা, এই নাও, এটা দিয়ে তুমি মেঘান্টি পায়ে ভালো করে লাগিয়ে দাও। পুপুল, তুমি এসব আনতে গেলে কেন? আরে আমি সব কাজ পারি গো, লাগিয়ে দাও। নাও রাধা, এবার ওই প্যাকটা আমার পায়ে সুন্দর করে মাখিয়ে দাও তো। নাও। ওয়ান, টু, থ্রি। আপ, কি করছোটা কি রাধা? আমার পাটা জ্বলছে তো। নাটক স্টার্ট। মানে পা জ্বালা করছে? এ বাবা, এ তো মুলতানি মাটি, এতে আবার পা জ্বলে নাকি? মুলতানি মাটি এরকম লাল কেন? আমার পাটা কিন্তু সত্যি খুব জ্বলছে। আমার পাটা জ্বলে পুড়ে যাচ্ছে মা। এই মেয়ে, তুমি সত্যি করে বলো, কি দিয়েছো এতে? আমার পাটা কিন্তু সত্যি জ্বলছে রাধা, তুমি তুমি বলো, তুমি এতে কি মিশিয়েছো বলো? আমি কি দেব? আমি তো তোমার এখানেই ছিলাম, আমি আমি কেন কিছু মেশাতে যাবো এখানে? পুপুল, শোনো দাদা, আমি এটাতে একটা জিনিস মিশিয়েছি। চুপ কর, চুপ। এই পুপুল, পুপুল হাসছো কেন? মেঘা দিতে কষ্ট হচ্ছে না? এভাবে হাসতে নেই। তোমরা আমাকে নিয়ে হাসছো? আমার কিন্তু সত্যি পাটা জ্বলছে। বলে জ্বলছে কেন হরকৃষ্ণ? এই বিচ্ছু বেটা, এই কি মিশিয়েছিস? কি মিশিয়েছিস? পা জ্বলছে কেন হরকৃষ্ণ? বলো কি মিশিয়েছো বলো। না, বলবো না, বলবো না, বলবো না। পাটা আমার চলে গেল। হরকৃষ্ণ, হরকৃষ্ণ, এই পাজি মেয়েটাকে নিয়ে থাকবি কি করে? এই মেয়েটাকে তুই সামলাবি কি করে হরকৃষ্ণ? পুপুল, এর শাস্তি আমি তোমায় দেবো। মেঘা দিদি, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এভাবে শাস্তি দেওয়ার কথা বলো না, ভয় পেয়ে যাবে। সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে সব। তুমি ইচ্ছে করে করেছো তাই না? আরে বাবা, আমি কি করেছি? আমি তো তুমি ওকে উস্কিয়েছো, তাই ও এটা করেছে। মেঘা দিদি, তুমি কিন্তু ভুল করছো, আমি কিচ্ছু করিনি। আর আমার যদি কিছু করার থাকতো, না তাহলে তোমার পা শুধু জ্বলতো না, পায়ে ফোস্কা পড়ে যেত।
আমাকে আটকালেন কেন? এই এই মেয়েটা তাহলে কি আমার মনে হাঁপানি টান তুলতে চাইছিলেন? কি হচ্ছে কি হচ্ছে? অন্য মেয়েদের সঙ্গে নাচ করা হচ্ছে না, তোমার দেখাচ্ছি মজা। কোথায় গেল? থামুন 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 থামুন, দিন দিন দিন। এরপর আদিত্যদা তুমি একটা নাচ করবে। সরি, আমি নাচতে পারবো না। কি বলছো, তুমি নাচতে পারো না? সেই কলেজ ফেস্টে তুমি আর আলো কি নাচটাই না নাচলে। কি দরকার বাবু আজকে এই শুভ দিনে বারবার আদিত্যর মরা বউয়ের নাম করার? কেন? বউ মরে গেলেই বুঝি তাকে ভুলে যেতে হবে? হ্যাঁ, মাসি ঠাম্মা তো ঠিক কথাই বলেছেন। আলোর নাম করলে তো পুপুল কষ্ট পায়, আর পুপুল কষ্ট পেলে যা আমার খুব কষ্ট হয়। মিথ্যুক একটা। কে? কি বলে পুরোহিতের মেয়ে? না না, ওই মনে মনে গান গাইছিলাম। আদিত্যদা তুমি তাহলে একটা গানই করো। আমায় ছেড়ে দাও। क्योंकि तुम ही हो। খুব ভালো খুব ভালো খুব ভালো। গাও না বাবা, হ্যাঁ দাদা, গাও না প্লিজ। আরে দাদা ভাই দাদা, গাও। প্লিজ 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 একটা গান। হ্যাঁ চলো, কিচ্ছু হবে না, চলো না প্লিজ প্লিজ প্লিজ, চলো 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 চলো। হাততালি সবাই, হাততালি। তুই তুই কাজটা করে দে। আমার জন্য করতে হবে না তোকে, ওই ছোট্ট বাচ্চাটার জন্য করে দে, পুপুলের জন্য করে দে। আরেকটা কাজ সেটা হচ্ছে যে তোকে না আমায় কিছু টাকা জোগাড় করে দিতে হবে। টাকা? আমি টাকা কোথায় পাবো? আমি তো সবে মাত্র চাকরি পেয়েছি। এই বালাগুলো রাখ, আর আমাকে কিছু টাকা জোগাড় করে দিতে। এসব তুই কি বলছিস রাধা? এই বালা দুটো তো তোর মায়ের শেষ চিহ্ন, তুই এগুলোও দিয়ে দিচ্ছিস কেন? কে এই পুপুল যার জন্য তোর এত ভালোবাসা, এত টান? কিসের টান জানি না, তবে এইটুকু জানি যে ওই বাচ্চা মেয়েটারও মানি আর আমারও মানি। সত্যি রাধা, তুই সেই আগের মতো ভালো মেয়েই থেকে গেলি রে। সত্যি রাধা, তুই আমার বন্ধু, এটা ভেবে না আমার মাঝে মাঝে সত্যি খুব গর্ব হয় রে। তুই যে আমার বন্ধু সেটা ভেবে আমার ভীষণ শান্তি হচ্ছে। ওই পেটে পেটের ইনজেকশনটা আমায় অযথা নিতে হচ্ছে না। ভাই, এই বাচ্চা এই কাজটা আমায় করে দে। আমি আসছি। রাধা, কত কিছু করছিস তুই আমার মেয়ের জন্য, পুপুলের জন্য। তোর মায়ের দেওয়া চুরি তুই বেঁচে দিবি? তুমি আবার এখানে এসেছো কেন?
যাও যাও তো এখান থেকে যাও। আর দেখো আমি আমি যা করছি নিজের জন্যই করছি, তোমাকে অত ভাবতে হবে না। আমি জানি তুমি আমায় সাহায্য করতে পারবে না, তোমার পরিস্থিতি আমি বুঝি। তুমি কি আমায় কেউ সাহায্য করতে পারবে না, অতএব আমার পক্ষে যেটুকু সম্ভব আমি করছি সেটুকু। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তোর মায়ের চুরি তুই দিয়ে দিচ্ছিস, বড্ড কষ্ট পাচ্ছিস তাই না? কে তুই? এই মেয়ে কে তুই? এভাবে কে তোর মরদ? কে মরদটা কে? আমার মরদের মুখ আছে এরকম লম্বা লম্বা বাল আছে, রঘু वही আছে वही मरद हमारा আছে। बापू हमको जाने दो बापू, एक बार हमारे मरद को देखने दो बापू। দাঁড়া, এই একে নিয়ে যাও তো, রঘুর সাথে কথা বলিয়ে দাও। 2 মিনিট, 2 মিনিটের বেশি না। ধন্যবাদ বাপু। এই চল। ধন্যবাদ বাপু, हम आते थे 2 मिनट। मरद 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 আমার মরদ মরদ রে মরদ। এরে মরদ, কেমন আছিস রে মরদ? তোর খুব কষ্ট হচ্ছে না রে মরদ? সব বাবা, এই তুমি আবার কে? তোর বিবি আছি আমি। আমার বিবি? এই আমার বিবি তো বাঙালি। চুপ করো, আমি এসেছি। দেখো তোমাকে কিন্তু কেউ চালাতে আসেনি, আমি কিন্তু তোমাকে চালাতে পারি, আমি জামিন দেওয়াতে পারি তোমায়। তুমি আমাকে ছাড়াবে? হ্যাঁ, আমি জামিনের টাকাও নিয়ে এসেছি। তাই? এই মেয়ে হলো তো থোড়া সা মেম সাহেব, থোড়া সা। দেখো মুকুলের বাবার কিন্তু অনেক অনেক টাকা, আমি তোমাদেরকে আরো টাকা পাইয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিন্তু কি শর্ত? শর্ত হচ্ছে যে তোমাদেরকে সেনবাড়ি আসতে হবে, আর সেনবাড়িতে এসে সবাইকে বলতে হবে যে মেঘা দিদি তোমাদেরকে মুকুলকে কিডন্যাপ করতে বলেছিল। কিন্তু আমি এভাবে বিজমানি করবো কি করে? আমরা তোমার থেকে টাকা পাই। মেঘা দিদি আদৌ টাকা দেবে কিনা তার নিয়ে আমার না প্রচুর সন্দেহ আছে। যে টাকা দেওয়ার টাকা তাহলে তার জন্য দিয়ে দিত, বলো। চারো আমাকে একটা কথা বলো তো, মেঘা দিদি কত টাকা দেবে বলেছিল? কত টাকা? পুরো 5 লাখ টাকা হার্ড ক্যাশ। ঠিক আছে, আমি তোমাদেরকে 10 লাখ টাকা দেবো। 10 লাখ? এত টাকা? আচ্ছা বলছি, আমি একা গেলে হবে? না 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 না, তুমি একা বললে হবে না, ওই আরেকজন আছে, ওকেও নিয়ে আসতে হবে। আজকে বিকেলের মধ্যে আসবে সেনবাড়ি, আর গিয়ে সবাইকে বলে দেবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে 10 লাখ টাকা দেবো। আরে এ তো কোনো ব্যাপারই না, এই ছোট একটা ছিনতাই করতে গিয়ে ধোয়া পড়ে গেছিলাম, না হলে কি আমাকে এখানে আটকে রাখার ব্যাপার আছে? বেশ, তুমি কথা দিলে তো? হ্যাঁ কথা দিচ্ছি, ঠিক চলে যাবো যেখানে বলবেন। কি রে তোর হলো? চল চল। হয়ে গেছে মেম সাহেব, হয়ে গেছে, চলুন। দাঁড়া, শোনো, আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে যাচ্ছি। কি কাজ আছে তো? না কি কাজ আছে? আজকে যদি আদির সঙ্গে মেঘার বিয়েটা হয়ে যায় তারপর কি করবি? বিয়েটা তো হয়ে গেলে আর কিছু করার থাকবে না, তুই কিছু বুঝতে পারছিস না? তোমার কি মনে হচ্ছে গো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গল্প করছি, কিছু করছি না? দেখো আমি যথাসাধ্য চেষ্টা করছি। চেষ্টা করছিস, কিডন্যাপারদের সাথে কথা বলবি, তাদের বিশ্বাসও করবি, কিন্তু কি করে জানলি যে ওরা সময় মতো এসে পৌঁছাবে? আর যদি না এসে পৌঁছায় তখন কি করবি? তুই তো কিছু ভাবছিস না। আরে দূর, চিন্তায় এমনিতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এসব কথা বলে আমার মাথাটাকে আরো খারাপ করো না তো। আমি আমার চিন্তায় মরে যাচ্ছি, নিজে তো ভূত হয়ে কিছু করতে পারছো না, আমাকে যখন তখন বিপদে ফেলে দিচ্ছ, কিন্তু বাঁচাতে পারছো না। আর তুমি এইসব বড় বড় কথা আমাকে বলতে এসো না।
যত সব তুই এইভাবে আদির গায়ে লাগানো হলুদটা ফেললে কেন? না না, পাথর প্রতিমা আমি ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গেছে। আই মে, আবার কার সঙ্গে কথা বলছো? কারোর সাথে না। তুমি এভাবে হলুদটা ফেললে কেন? শুধু হলুদ ফেলে দেয়নি, ফেলেছে তো ফেলেছে, নিজের গায়ে ফেলেছে। বাবা, এই তো বিয়ের হলুদ, আমার আদির গায়ে ছোঁয়ানো হলুদ ওর গায়ে পড়ে গেল। মাসিমা, সত্যি এবার কি হবে? তোমার কপালে অশেষ দুঃখ আছে রাধা, আমি তোমাকে ছাড়বো না। এই যে দুষ্টান্তি, তুমি রাধার সাথে এরকম ব্যবহার করবে না। এই জন্য তো এই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে আমি চাইনি। এসব তুমি কি করছো? কি করছো এসব? ছেড়ে ছেড়ে পাথর প্রতিমা তো খুব রেগে গেছেন, উনি আবার আমায় তাড়িয়ে দেবেন না তো? পাথর প্রতিমা, আমি জানি না এটা কি করে হলো, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। রাধা, আমার নাম নিয়ে নিস না কিন্তু। দেখ, আমার নাম নিলে সব গন্ডগোল হয়ে যাবে, প্লিজ নামটা নিস না। ইচ্ছে করে করনি বললেই হবে? আমি জানি ইচ্ছে করে করেছো। বলো বলো কেন ইচ্ছে করে এই কাজগুলো করেছো তুমি? রাধা নিজে হলুদ মাখেনি, আমি মাখিয়ে দিয়েছি। ছোট, সামলা তোর নাতনিকে সামলা। দিদিভাই, তুমি ছোট, বড়দের মধ্যে কেন কথা বলছো? রাধাও তো ছোট, তাহলে রাধাকে সবাই বড়রা বকছে কেন? শোনো পুরোহিত মেয়ে, তুমি আর এই বিয়ের মণ্ডপের ধারে কাছে থাকবে না, চলে যাবে এখান থেকে। আর হ্যাঁ, এই বাড়ি থেকে কিন্তু পালানোর একদম চেষ্টা করো না, তোমার শাস্তি এখনো পাওনা আছে, বুঝতে পেরেছো? দিদি, অনেক শুভ কাজ বাকি, এখন থাক না এসব। আমি ওই খেলে থাকতে চাই না, আমি একটু হলুদ নিয়ে হোলি খেলছিলাম। এটা খেলা না দিদিভাই, এগুলো খেলে না। নন্দিনী, যা নিয়ে যান না দিদিভাইকে ভেতরে। এই নন্দিনী, চলো না আমরা হলুদ দিয়ে একটু হোলি খেলি। তুমি এখন থামবে? রাধা, পুপুল, তোমরা চলো তো আমার সঙ্গে। হলুদটা দিয়ে যাও। হ্যাঁ, দেখি দাও, আমার হাতে দাও। এ না বড় মা, চলো রাধা, পুপুল চল। মেঘা, তুমি আমার সঙ্গে চলো, তোমার গায়ে হলুদ হবে, এসো। কি হচ্ছে? কেন হচ্ছে ঠাকুর? রক্ষা করো। কি যে করো না তুমি রাধা, শুধু শুধু বকা খাও। আচ্ছা, তুমি না ঘরে ভেতরে থাকো, বুঝলে তো? একটার পর একটা খালি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। সত্যি বলছো দিদি, কি যে করছি না আমিও কিছু বুঝতে পারছি না। আমি বলি কি রাধা, তুমি না এসব প্রমাণ টোমানের চ্যালেঞ্জ নিও না, বড় মা কিন্তু খুব রাগী। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছো। পাথর প্রতিমা সত্যি খুব রাগী, ওনার রাগ সবসময় নাকের ডগায় মাছির মতো আটকে থাকে। আবার এই কারণেই না বকাটা খাও। রাধা, শোনো না, তুমি আর এভাবে অপমানিত হও না, তুমি বরং চলে যাও। না, ও কোথাও যাবে না, ওই বিয়েটা। কি হলো?
কিছু না না, পুপুল কিছু একটা বলছিল। পুপুল কি বলছিল বলো। না না না, তোমরা ওই জিনিসগুলো নিয়ে সোজা চলে যাও। পুপুল চলো চলো, আমরা ঘরে গিয়ে এগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ হ্যাঁ। তুমি কি আমার সাথে কথা বলবে না ঠিক করলে? আমার সাথে তোমার কি দরকার? তুমি যাও না, বসে এসো, যাও। তোমারও তো সাজার কথা ছিল। আমি তো শুনেছি তোমার জন্য একটা খুব সুন্দর ড্রেস আনা হয়েছে, কিরে তাই না? তোরা দুজনে মিলে কি শুরু করেছিস বলতো? যা না বাবা, তোরা রেডি হ, গেস্টরা সবাই চলে এসছে। পুপুল চল চল। রাধাকে ছাড়া আমি ড্রেস পরবো না। দেখো সারাক্ষণ খালি রাধা। আচ্ছা দাঁড়া, পুষ্পদি, পুষ্পদি। হ্যাঁ হ্যাঁ বলো। এই পুষ্পদি, দেখো তো রাধা কোথায় আছে? পুপুলকে তো দেখছি রাধাকে ছাড়া সামলানোই মুশকিল। দেখো তো। আচ্ছা ঠিক আছে, দেখছি দেখছি, দাঁড়াও। হ্যাঁ এখনো রেডি হয়নি, লোকজন সব দেখো কি হচ্ছে দিদি ভাই? তুমি রেডি হওনি কেন? আবি হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ, রাধা তো কোথাও নেই। নেই মানে? হ্যাঁ, আমি তো সব জায়গায় খুঁজলাম, রাধাকে কোথাও দেখতে পেলাম না। সে কি? তুমি আমার বিয়ের মণ্ডপে গিয়ে দেখো, দেখো দেখো ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাধা পালিয়েছে? রাধা পালিয়েছে? তোমার মাথা। রাধা কেন পালাবে? রাধা তোমার মতো দুষ্ট না। পুপুল, তোমাকে মানা করেছি না এরকম কথা বলতে? ছি 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 ছি, কি ধরনের ভাষা মুখের! দাও আরো আশকারা দাও। কার সঙ্গে যে মেশে, কার থেকে যে এরকম ভাষা শেখে কে জানে। রাধা শেখাচ্ছে। আবার কে শেখাবে বলো তো বড়মা? তুমি দেখলে বড়মা, ও কিন্তু যখন প্রমাণ করাচ্ছিল তার আগেই পালিয়ে গেল। আমি বলেছিলাম ও পালিয়ে যাবে। পালিয়ে ভালোই করেছে, না হলে ওর কপালে যে কি ছিল সেটাও বুঝতে পেরেছে, আর সেই ভয়েই ও পালিয়েছে। রাধা পালালো? কোথায় পালাবে? আমার বিশ্বাসই হচ্ছে না রাধা পালিয়েছে। হ্যাঁ মা, আমারও কিন্তু মনে হয় না। যাই হোক, যে যাওয়ার সে গেছে, ভেবে তো লাভ নেই। যা তুই পুপুলকে রেডি কর। চলো এবার সাজুগুজু করবো, চলো। রাধা আসবে, রাধা ঠিক ফিরে আসবে, তোমরা দেখে নিও।